হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার চ্যানেল ড্রিম নেশনে। আর এবার যাচ্ছি একটা নতুন ট্রিপে, একটা নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে, তাই চলে এসেছি। এবার যাচ্ছি উড়িষ্যার কালিঙ্গানগর। তবে এইবারের ট্রিপটা একটু অন্যরকম। এইবারের ট্রিপটা ঠিক ঘুরতে যাচ্ছি না, এবার যাচ্ছি খেলতে। তো অল ইন্ডিয়া স্পোর্টস মিট খেলতে যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি এই ট্রাভেল ভ্লগিং মানে ঘুরতে যাওয়া, এটা ছাড়াও আমার আরেকটা জায়গা আছে যেটা আমার খুব পছন্দের এবং খুব কাছের জায়গা, সেটা হলো খেলার মাঠ। এবং আমি ক্রিকেট খেলি, তো সেই জন্যই এইবার যাচ্ছি ক্রিকেট খেলতে অল ইন্ডিয়া স্পোর্টস মিটে কালিঙ্গানগর। আমার কোম্পানির ইন্টারনাল একটা স্পোর্টস মিট হয় প্রত্যেক বছর, যেখানে বিভিন্ন জোন থেকে বিভিন্ন ইভেন্ট হয়, যেমন যার মধ্যে একটা ক্রিকেট, যেটাতে আমি পার্টিসিপেট করি। তারপরে ব্যাডমিন্টন হয়, টেবিল টেনিস হয়, ক্যারাম হয়। তো এরকম বিভিন্ন স্পোর্ট হয়, এরকম এই চারটে স্পোর্ট হয়, বিভিন্ন স্পোর্ট বলতে এই চারটে স্পোর্টই হয়। এবং যে চারটে আলাদা আলাদা জোন, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সেই সব জোনে প্রথমে খেলা হয়। সেই জোনগুলোতে যারা চ্যাম্পিয়ন হয় তাদের মধ্যে থেকে তারা যায় হচ্ছে অল ইন্ডিয়া স্পোর্টস মিট খেলতে, এরকম কলকাতার বাইরে। তো সেরকমই একটা ট্রিপে আমি যাচ্ছি এবার উড়িষ্যার কালিঙ্গানগরে। তা যেহেতু কালিঙ্গানগর যাচ্ছি, সেই জন্য ট্রেনে যাচ্ছি। আর আমার ট্রেন হচ্ছে দুপুর 2:30-টের শতাব্দী। যেমন তোমরা ভিডিও শুরুতে দেখলে, ঋতুপর্ণা আমার সাথে ছিল, কিন্তু যেহেতু এই ট্রিপটাতে খেলতে যাচ্ছি, তো সেই জন্য ওকে অফিসে ড্রপ করে দিয়ে, মানে ও অফিস অবধি এসছে, তো ওর অফিসে আমি ড্রপ করে আমি আমার মতো হাওড়া স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি। তো যাওয়ার সময় আমাদের ট্রেন শতাব্দী, ট্রেন ছেড়ে দিয়েছে 2:30-টের ট্রেন, একটু 10-15 মিনিট লেট হয়েছে, ছেড়ে দিয়েছে। তা এই ট্রেনের জার্নিটা আমার যে খুব ভালো লাগে এরকম না, কারণ বাইক চালিয়ে বা নিজে গাড়ি চালিয়ে যেতেই ভালো লাগে। কিন্তু ঠিক আছে, 4 ঘন্টার জার্নি একটু ম্যানেজ করে নেবো। হ্যাঁ, একটু ভিডিও বানাবো, তো ভ্লগের জন্য তোমাদেরকে দেখাবো। তবে শতাব্দীর ট্রেনটা ফিডব্যাক আমার খুব একটা ভালো লাগেনি, আমার ট্রেনটা খুব একটা ভালো লাগেনি। ওভারঅল সিট কন্ডিশন সব কিছু নিয়ে আমার মনে হয়েছে বন্দে ভারত ইজ ফার বেটার। কারণ প্রায় একই রকম ভাড়া, তো একই রকম ভাড়ায় আমার মনে হচ্ছে বন্দে ভারত অনেক অনেক বেটার। তো কালিঙ্গনগর পৌঁছে গেছি, মোটামুটি 4.5 ঘন্টা সময় লেগেছে। এখান থেকে এখন স্টেশন থেকে আমরা যাব হোটেলের দিকে, আর আমরা আছি হচ্ছে হোটেল জিঞ্জার। তো জিঞ্জারের একটা ছোট করে রিভিউ দিয়ে দেবো। আর খেলার কোনো ভিডিওই আমি এই ভিডিওটায় রাখিনি। এটাই জাস্ট কালিঙ্গনগরের একটা জাস্ট ওভারভিউ, কারণ কালিঙ্গনগরে দেখার মতো কিছু নেই। ওখানে বিভিন্ন স্টিল কোম্পানিজের প্লান্ট আছে, যেমন জেএসডব্লিউ স্টিল, টাটা স্টিল। তো এরকম বিভিন্ন কোম্পানির সব স্টিল প্লান্টগুলো এখানে আছে, যেখানে বিভিন্ন রকমের স্টিলের জিনিসপত্র তৈরি হয়। আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো সেই জন্য সেরকম কিছুই নেই। এটা অ্যাকচুয়ালি আগে আদিবাসী এরিয়া ছিল, এখনও আদিবাসীরা এখানে আছে। বাট এখানেও অনেক প্রোটেস্ট হয়েছিল যখন এই স্টিল কোম্পানিগুলো এখানে এসেছিলো। তারপরে গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন হয়ে জমিগুলো সেই সব কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে। তো এই চলে আসলাম আমরা জিঞ্জারে। জিঞ্জারে ঢুকছি। জিঞ্জারের ওভারঅল রিভিউ আমার মনে হয় আমার খারাপ লাগেনি, ঠিকঠাক একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এরকমই হোটেল হবে, তো সেই জন্য আমার ঠিকঠাকই লেগেছে। তোমাদেরকে রুম দেখাই, চলো। ওই যে আলোগুলো দেখা যাচ্ছে আমার রুম থেকে, এগুলো সবই হচ্ছে ওখানে যে স্টিল প্লান্ট আছে। তো ওগুলো সবসময় জ্বলছে, কারণ 24 ঘন্টা একটা স্টিল প্লান্টে কাজ হচ্ছে। রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম।
রুমটা ঠিকঠাক। আর যেহেতু এখানে বেশিরভাগ কর্পোরেট কাস্টমারই আসে, মানে যারা এখানে প্ল্যান্টে কাজ করতে আসছে, আর মেনলি টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, এইসব কোম্পানির অফিসার বা যারা ওখানকার এমপ্লয়ি তারাই আসে এখানে। তাছাড়া তো খুব একটা কেউ এখানে হোটেলে এসে থাকার মতো নেই। তো নিচটা এরকম, রিসেপশনটা বেশ সুন্দর, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর। আমার বেশ ভালোই লেগেছে। শুধু রুমে আমার একটা প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে রুমের জানলা খোলা যায় না। তো যেহেতু জানলা খোলা যায় না এবং ব্যালকনিও নেই, তো সবসময় রুমে এসি চালিয়ে রেখে থাকাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। তো আমি এইভাবে থাকতে ঠিক অভ্যস্ত না। আমি অন্তত একটা জানলা, আমি যেখানেই যাই কলকাতার বাইরে, আমি সে ঘুরতেই যাই বা যে পারপাসেই যাই, আমি সবসময় চেষ্টা করি এমন একটা হোটেলে থাকতে যেখানে রুমে জানলা আছে এবং জানলাটা খোলা যায়। ব্যালকনি না থাকলেও চলবে, জানলাটা খোলাটা একটু দরকার আমার নিজের জন্য, এটা মনে হয়। হোটেলের সামনেও বেশ অনেকটা জায়গা, এগুলো সব পার্কিং স্পেস। আর ওই দিকটা আরও এক্সটেনশন হচ্ছে, মনে হয় এই হোটেলেরই এক্সটেনশন হচ্ছে। বেশ সুন্দর। তো গুড মর্নিং সবাইকে। আজকে সকালে তো খেলা, গুড মর্নিংটা একটু পরেই বললাম হয়তো, কারণ বেরিয়েছি একটু আগে। তোমাদেরকে তো হোটেলের পার্কিং দেখালাম, নিচটা কেমন সেটা দেখালাম। আর আজকে আমার খেলা, মানে আজকে আমাদের ফার্স্ট সেমিফাইনাল। তো সকালবেলা একটু বেরিয়েছি, জাস্ট হালকা একটু রানিং করে চলে যাব। তো দৌড়ানো হয়ে গেছে, এই 2.5 কিলোমিটার মতো দৌড়েছি। তো এবার হোটেলের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই দাঁড়ালাম। প্রচুর গাড়ি, প্রচুর ট্রাক, এবং সারা রাত এরকমই থাকে যেহেতু। আর এই ইভেন্টের ছোট ক্লিপ এখানে আছে। এখানে আমাদের 3 নম্বর দিনের ডিনার পার্টি ছিল রাত্রেবেলা, তো সেখানেও ইভেন্টের কিছু ছোট ক্লিপ ভিডিওর সাথে রেখেছি। আর এই জায়গার ব্যাপারে বেশি কিছু বলার নেই। এখানে আমরা খেলতে এসেছিলাম, তো এইটুকুই দেখানো গেছে, এইটুকুই ভিডিও করতে পেরেছি। আর এখানকার কিছু দেখানোর বেশি নেই। আর যেহেতু প্লান্ট, তো প্লান্টের ভেতরে তো সেরকম কিছু দেখানোর নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। এই হোটেলটাও তোমাদেরকে একটু যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি, আর কিছু ক্লিপের সঙ্গে অ্যাটাচ করা আছে। এই ভিডিওটা এই অবধিই থাক। আর খেলা বলবো, খেলার রেজাল্ট, আমরা সেমিফাইনালটা হেরে গেছি, তাই মন মেজাজ একটু খারাপ। তো হয়তো সেমিফাইনালটা জিতলে, অ্যাটলিস্ট ফাইনালটা খেলতে পারলে হয়তো আর একটু ভালো লাগতো। এবং নিজের থেকে এটাই আশা করেছিলাম যে অন্তত ফাইনালটা, অ্যাটলিস্ট ফাইনালটা খেলতে পারবো, এবং তার জন্য প্রিপারেশনও নিয়েছিলাম, পরিশ্রমও করেছিলাম। কিন্তু যাই হোক, হয়নি। খেলায় তো এরকম হতেই থাকে। আর যেহেতু আমি ক্রিকেটটা অনেক বছর ধরে খেলছি, তাই আমার জীবনে আমি এরকম প্রচুর দেখেছি। তো রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, চেষ্টা করাটাই ম্যাটার। তো যা যা ভুল হয়েছে, আবার কলকাতায় ফিরে যাব, সেগুলোকে আবার ঠিক করব, এবং আবার পরের বছর হোপফুলি কোয়ালিফাই করে আবার আসবো কালিঙ্গানাগারাটা, বাট অন্য কোনো জায়গায় খেলতে যাব, অল ইন্ডিয়া স্পোর্টস মিট। তো এই স্পোর্টস মিটটা প্রত্যেক বছরই বিভিন্ন অন্য অন্য শহরে, অন্য অন্য জায়গায় হয় ফাইনালগুলো, মানে সেমিফাইনাল ফাইনাল এই দুটোই। তো সেই জন্য ভালো লাগে। আশা করি পরের বছরও এটা কোয়ালিফাই করতে পারবো। এবং এর আগেও আমি 2বার কোয়ালিফাই করেছি, তার মধ্যে একবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম গুয়াহাটিতে 2024-এ, তারপরে 25-এ নয়ডায় ছিল, সেখানেও আমরা হেরে গেছিলাম সেমিফাইনালে। আর এইবার কালিঙ্গানাগার উড়িষ্যায় আমরা আবার সেমিফাইনালে হারলাম। তো বেটার লাক ফর দ্য নেক্সট টাইম, এবং আবার ভালো করে প্রিপেয়ার করবো কলকাতায় ফিরে গিয়ে। এবং এটাই খেলার মজা, খেলাধুলা করতে এই জন্যই ভালো লাগে, কারণ ফেলিয়ার কখনো আমরা স্পোর্টসম্যানরা আমরা মানি না। ফেলিয়ার শুধু মনের দিক দিয়ে হয়, যখন আমি ভাববো যে আমি হেরে গেছি, শুধু তখনই হেরে যাব। তাছাড়া ইটস অলওয়েজ আ লার্নিং। প্রত্যেক দিন শিখছি, প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা আউট। আমি যেহেতু ব্যাটসম্যান, আমি টপ অর্ডার ব্যাটিং করি, মোস্ট প্রবাবলি 1 ডাউন অথবা ওপেনিংই করি, খুব কম সময় হয় 1 ডাউন, মোস্ট প্রবাবলি ওপেনিং করি সব টিমে। তো ব্যাটসম্যানদের ক্ষেত্রে ফেলিয়ার তো অনেকবার আসে, তার কারণ হচ্ছে, এবং খুব ফ্রিকোয়েন্টলি আসে, তার কারণ যেহেতু ব্যাটসম্যানের কাছে একটাই চান্স থাকে, একটা ভুল করলে তার সেই দিনের মতো সেই ম্যাচটা শেষ।
তো সেই জন্য যেহেতু একটাই চান্স থাকে, সেই জন্য সবসময় ফেলিয়ারটাই বেশি আসে। সেই জন্য এতদিন খেলাধুলা করতে করতে এরা তো শিখে গেছি যে ফেলিয়ার কোনো ব্যাপার না, প্রত্যেকবার নতুনভাবে শুরু করা এবং নতুন আশা নিয়ে শুরু করাটাই হচ্ছে জীবনে মজা। তো তোমরাও ভালো থেকো, আমিও ফেরত যাব একটু মন খারাপ নিয়ে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনেক কিছু শিখলাম, ভুলগুলোকে ঠিক করে নেবো এবং পরের বার আবার যখন আসবো আরও বেটার ব্যাটসম্যান, বেটার ক্রিকেটার হয়ে আবার এই অল ইন্ডিয়া স্পোর্টস মিট খেলতে আসবো। তা কালিঙ্গানগর থেকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের ট্রেন বন্দে ভারত দুপুরবেলা 4টের সময়, এখন কিছু কাজে বেরোচ্ছি, আবার হোটেলে ফিরে আসবো, লাঞ্চ করবো এবং 4টের সময় আবার বেরিয়ে পড়বো বন্দে ভারতের জন্য। চলো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো মানে এই ভিডিও এবং বাকি ভিডিওগুলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যদি মনে হয় যে শেয়ার করার মতো তাহলে নিশ্চয়ই শেয়ার করো। আর ভিডিওর ব্যাপারে যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। আবার পরে একটা অন্য ভিডিওয় দেখা হবে।